পুদিনা পাতা চাটনি করার জন্য এই সমস্ত জিনিসগুলো লাগে টুকটাক। দই, চাট মশলা, চিনি, পুদিনা পাতা, বিট নুন, এই দিয়েই তৈরি হয়ে যায়। টক দই 3 চামচ, চিনি এই বাটিতে হাফ বাটি, চাট মশলা পরিমাণ মতন, বিট নুন পরিমাণ মতন, টক দই 3 চামচ, এই দিয়ে পুদিনা চাটনি তৈরি। এই তৈরি হয়ে গেছে। হ্যালো সকল বন্ধুদের গুড মর্নিং জানাচ্ছি। এখন 8:45 বাজে। আজকে প্রচণ্ড গরম, কিন্তু খাওয়া দাওয়া তো করতে হবে। চলো, তোমরা কি খাচ্ছ আমি জানি না, তোমরা এই টিফিনটা করে কিন্তু গরমের সময় খেতে পারো। বেশ সুন্দর চট করে হয়ে যায়, আর পেট ভর্তি টিফিন। তার জন্য কি নিয়েছি দেখো। বলো প্রথমে তোমরা কেমন আছো সেটা তো জানতে হবে। গরমে প্রচণ্ড গরম, মানে পারা যাচ্ছে না, এত গরম। তোমরা নিশ্চয়ই ভালো আছো সকলে। চলো এবারে শুরু করি তাহলে। আজকে অল্প একটা টিফিন তৈরি করব, ওই জন্য এখানে মসুর ডাল নিয়েছি। মসুর ডাল আছে আমার 2 চামচ, মুগ ডাল আছে 2 চামচ। এই যে মুগ মসুর, এটাকে ভেজাবো, এটার সঙ্গেই করব। আর এখানে লাউ আছে, লাউ একটু সেদ্ধ করে নেব। দারুণ সুন্দর খেতে, এত সুন্দর হয় না। একটু লাউ দেব, একটা পেঁয়াজ দেব, একটু হাফ টমেটো দেব, একটু আদা আছে। আর এর মধ্যে আর কি দিচ্ছি সেটা তো তোমাদেরকে বলবো অবশ্যই। চলো প্রথমে ডালটাকে ভেজাই, তারপরে লাউটাকে কেটে একটু ভাপ দিই, না হলে তো তৈরি করতে পারবো না। আগে এইটুকু করি, তারপরে আবার আসছি তোমাদের কাছে, গল্প করব। চলো, আজকে প্রচণ্ড গরম আছে, পারা যাচ্ছে না জানো। আজকে করব একটা টিফিন, তো তৈরি করতে হবে, টিফিন করব, তার জন্য লাউটাকে কেটে নিতে হবে। ঠিক আছে, লাউ কেটে সেদ্ধ করতে হবে, অল্প লাগবে, যে যতটা খাবে ততটা করে নেবে। দরজার নিচ দিয়ে রোদ আসছে তো দেখতে পাচ্ছি না আমি, দরজাটা নিচ দিয়ে রোদ আসছে। চলো এই লাউটাকে তোমাদের যেমন ইচ্ছে, মানে পাতলা করেও কাটতে পারো, আবার ডুমো করেও কাটতে পারো। এমন রোদ আসছে না, আমি দেখতে পাচ্ছি না কিছু জানো। লাউ একটু লাগবে, তার জন্য লাউটাকে কেটে নিয়ে সেদ্ধ করে নেব। এতটা লাউ লাগবে না, কিন্তু লাগবে। কে কে লাউ খেতে ভালোবাসো বলো। যারা ভালোবাসো তারা তো ঠিক আছে, যারা ভালোবাসো না এইভাবে করে খাবে, বুঝতে পারবে না লাউ দিয়ে যে হবে, বুঝতেই পারবে না, এত সুন্দর জিনিসটা তৈরি হয়। ঘেমে যাচ্ছি গো, বৃষ্টি আসছে না, বৃষ্টি আসছে না। আর প্রত্যেক দিন ওয়েদার রিপোর্ট দেখছি, প্রত্যেক দিন টেম্পারেচার বেড়েই চলেছে, কমের কোনো লক্ষণ নেই। দেখো লাউটাকে এইভাবে সুন্দর করে যে যেমন খুশি কাটবে, কিন্তু সেদ্ধ তো করতে হবে। চলো আমি আগে লাউ এই দেখো কাটা হয়ে গেছে, লাউটাকে সেদ্ধ করতে দিয়ে আসি, তারপরে বাকি জিনিস। এখানে লাউটাকে সেদ্ধ করতে দিয়েছি, জল দিয়েছি, জলের মধ্যে নুন দিয়েছি, অল্প হলুদ দেব, সামান্য একটু হলুদ দেব। এবারে ঢাকা দিয়ে দেব, লাউ সেদ্ধ হবে। লাউ সেদ্ধ হলে তারপরে জিনিসটা তৈরি করব। এই যে ফুটছে, জল ফুটতে শুরু করেছে, ঠিক আছে, এটা হতে থাক, আমি ওখানে রেডি করে নিই। যেগুলো বাকি আছে কাটা, ওগুলো কেটে নিই। লাউ সেদ্ধ হবে, ডাল ভিজবে, তবে না তৈরি হবে। চলো ওখানে ফুটছে, ফুটুক, ওর মতন হতে থাকবে, আমি আমার মতন কাজ করতে থাকি, তোমাদের সঙ্গে গল্প করি, কাজ করি। চলো লাউ সেদ্ধ করতে দিয়ে এসছি, এবারে এইগুলো কেটে নেব। ঠিক আছে, পেঁয়াজ, টমেটো, লাউ থাকলে আমি অন্য কিছু দিই না। এবার তোমাদের যদি মনে হয় অন্য কিছু দেবে, তাহলে অন্য কোনো দেবে, মানে সবজি, টিফিনটা পেট ভর্তি হয়ে যায়। অল্প লাউ থাকে, এই সমস্ত জিনিস থাকে তো বেশ সুন্দর, খেতেও খুব সুন্দর হয়।
এই দেখো টমেটোর পেছনটা ছাড়িয়ে নিলাম, ছোবড়াটা ছাড়িয়ে নিয়ে এবারে ছোটো ছোটো করে কেটে দেবো। ছুরিতে হলে টাইম লাগবে, গরম আছে, ওই জন্য তাড়াতাড়ি করে বটিতেই করে নিচ্ছি। তোমাদের সঙ্গে একটু গল্প করব, সকালের রান্নার তাড়া আছে। দেখো ছোবড়াটা তোমরা সেদ্ধ করেও দিতে পারো, তবে সেদ্ধ করে না দিয়ে এই যে এইভাবে ছাড়িয়ে দিলে না বেশ সুন্দর হবে, ছোবড়াটা মুখে বাঁধবে না। আর এক টুকরো আদা দেবো, এই সমস্ত জিনিসগুলোতে আদা দিলে ভালো লাগে। আদা তোমরা এমনি কুচি করেও দিতে পারো বা গ্রেট করে দিতে পারো বা ডালের মধ্যে বেটে দিতে পারো। আমি আজকে এইভাবে দেবো। ঘাম ঝরে ঝরে পড়ে যাচ্ছে, ঘাম টুকটুক করে পড়ছে, বৃষ্টির জল যেমন পড়ে না এইরকম টুকটুক করে পড়ছে। একই রান্নাঘর, তার মধ্যে ফ্যান তো বন্ধ করে রাখতেই হচ্ছে, রান্নাঘরে প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম, প্রত্যেকেরই একই অবস্থা। এখন যার সঙ্গে গল্প করবে একই কথা, কি গরম, শীতের সময় কি ঠান্ডা, বৃষ্টির সময় প্রচুর বৃষ্টি, সব কিছুতেই অতিরিক্ত করলে, যে কোনো জিনিসে অতিরিক্ত করলে মুশকিল হয়ে যায়। এবার পেঁয়াজটাকে ওইভাবে সুন্দর করে কেটে নেব, যার যতটা পরিমাণ থাকবে সেইভাবে দিয়ে দিও, কিন্তু আমার পরিমাণ অনুযায়ী আমি কাটছি। এইভাবে আমি এই মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি, তোমাদের যদি মনে হয় ছোট পেঁয়াজ নেবে কি বড় নেবে এভাবে করে নেবে, একদম পেট ভর্তি খাবার হয়ে যাবে। সবসময় কিনে খেতে ভালো লাগে না, সবসময় রুটি মুড়ি খেতেও ভালো লাগে না, তাই জন্য এইভাবে টুকটাক করে করে নিলে বেশ সুন্দর খাবার। আমার ভালো লাগে, ওই জন্য তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিচ্ছি। যদি তোমাদের ভালো লাগে তাহলে করবে, কিন্তু এইটুকু জিনিস দিয়ে তৈরি হয়ে যাবে একটা সুন্দর টিফিন। তার জন্য চিড়ে নিয়েছি, এখানে পাতলা চিড়েও নিতে পারো, আবার একটু মোটা চিড়েও নিতে পারো। চিড়েটা একটু ভেজাতে হবে। ওখানে লাউটাকে নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়ে এসেছি, নুন হলুদ দিয়েই কিন্তু সেদ্ধ করতে হবে, সাদা দিলে ভালো লাগবে না। আর ওখানে ডালটা ভিজে গেছে, দেখো মুগ মসুর দুটো ভিজে গেছে, মাছি চলে আসছে। এখানে ছোলা, বাদাম, আদা এক টুকরো, একটা লঙ্কা, কাঁচা লঙ্কা কিন্তু গরমে পেকে গেছে, এখানে আছে পুদিনা পাতা, একটু পেঁয়াজ আছে, টমেটো আছে। এইটুকু জিনিস দিয়ে আর টুকটাক জিনিস লাগবে, একটু বেসন লাগবে, নুন লাগবে, এগুলো তো লাগবে, এগুলো দিয়ে একটা সুন্দর ভরপেট টিফিন হয়ে যাবে। সমস্ত কিছু গুছিয়ে নিয়ে এসেছি, এবারে দেখো এবারে বেশি কিছু লাগবে না। এই যে ডালটাকে মিক্সি করে নেব, জল কিন্তু দেব না একদম, জল যদি পরে লাগে তাহলে দেব, ঠিক আছে। আজকে গরমে খুব, সকাল থেকে খুব গন্ডগোল গরমে। এখানে চিড়েটা আছে, চিড়েটা জল দিয়ে ভেজাতেও পারো, আবার এরকম শুকনোও করে নিয়ে আসতে পারো, ঠিক আছে। জল দিয়ে যদি ভিজিয়ে করো সেটাও করতে পারো, আবার এটা শুকনো করতে পারো। এইখানে দেব, জল তো দেবো না, এই লাউটা দেব। এই যে লাউ সেদ্ধ করে নুন হলুদ দিয়ে রেখেছে, এখনো ধোঁয়া উঠছে, চলো এই লাউতে যেটুকু জল থাকবে তাতেই হয়ে যাবে। আর কি দেব, আর দেবো এখানে ছোলা, বাদাম, ছোলা আর বাদাম, এই যে ছোলা ভাজা, বাদাম ভাজা, মিক্সি করে নিয়ে আসবো। সঙ্গে থাকবে পুদিনা পাতা, এত সুন্দর খেতে হয়তো আমার ভালো লাগে, ওই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম, যদি ভালো লাগে তোমাদের খেতে পারো। এই দেখো এখানে আদা দিয়ে দিলাম, আর লঙ্কাটা যেহেতু এর মধ্যে দিয়ে দেবো ওই জন্য কাটাকুটির দরকার নেই, ওই হাফ করে দিয়ে দিলেই হবে। টমেটো এইভাবে রাখবো, ব্যাটারটা যখন মাখাবো তখন দেবো, ঠিক আছে। চলো এটাকে পিষিয়ে নিয়েছি, এর মধ্যে কিন্তু আমি জল দিচ্ছি না, যেহেতু লাউ সেদ্ধ করে নিয়ে এসেছি, লাউর মধ্যে একটা জল থাকে, তো বেশি দিলে পাতলা হয়ে যাবে। মিক্সি করে নিয়ে এসে তারপরে আসছি, পিষে নিয়ে এসেছি,
ঠিক আছে, সুন্দরভাবে হয়ে যাবে। কিন্তু যদি মনে হয় একটু ডালগুলো দানা দানা থেকে যাচ্ছে, কোনো অসুবিধে হবে না, ঠিক আছে। আর যদি পুরো প্লেন করতে চাও সেটাও করে নিতে পারো। আমি এইভাবে রাখি, মুখে বাঁধবে, আমার ভালো লাগে তাই জন্য রাখি। তোমাদের যদি মনে হয় পুরো প্লেন একদম করে দেবে তাহলে করে দিতে পারো, কিন্তু ডালগুলো এইভাবে একটু মুখে বাঁধলে বেশ ভালো লাগে। চলো, এটা রেডি হয়ে গেছে, এবারে মাখিয়ে তারপরে তৈরি করব। এখানে ব্যাটারটা রেডি করে নিয়ে এসেছি। মিক্সি ধোয়া যতটুকু জল ওইটুকু দিয়েছি, জল লাগবে একটু, তবুও যতটা কম জল দেওয়া যায় তত ভালো, ঠিক আছে। চলো, এবারে টমেটোটা দিয়ে দিলাম। টমেটোর দানাগুলো কিন্তু বের করে দিয়েছি, তোমাদেরকে দেখিয়েছি কিনা জানি না। আমার ফোনটা হয়ে গেছে। এইবারে উপর থেকে দেব একটু গোলমরিচের গুঁড়ো, চটপটা হবে তো, বেশি পড়ে যাবে। এটা দিলাম, একটু চাট মশলা দেব। এখানে কিন্তু দই দেব না, এখানে চাট মশলা বা আমচুরের পাউডার যদি থাকে, আমচুরের পাউডার আমার আছে, দেব না আমচুরের পাউডার, চাট মশলাই দিচ্ছি। তোমাদের যদি মনে হয় চাট মশলা না দিয়ে আমচুরের পাউডার দেবে, সেটাও দিতে পারো, ঠিক আছে। সমস্ত কিছু হয়ে গেছে। একটু দেব চিলি ফ্লেক্স, সরি চিলি ফ্লেক্স একটু দিয়ে দিলাম। আর দেবো এখানে কাজু। আমি তো বাদাম ভেতরে দিয়েছি, ওপরে একটু কাজু দেব, তাহলে জিনিসটা খেতে অপূর্ব টেস্ট হয়, অপূর্ব টেস্ট হয়। আর দেবো একটু বেসন, বেসন একটু লাগবে, কেন বলো তো, তাহলে টেস্টটা ভালো আসবে। এটা আমার চানা বেসন, চানা বেসন দিলেও হবে, এমনি বেসন দিলেই হবে। এখানে দেবো লেবু, এক টুকরো লেবু। আমি যেহেতু আমচুর পাউডার আছে, আমি দিচ্ছি না। আমচুরের পাউডার যদি দাও লেবু দেবে না, আর লেবু যদি দাও তাহলে আমচুরের পাউডার দেবে না, যে কোনো একটা জিনিস দিতে হবে। একটু নুন দেবো, লাউতে একটু নুন দিয়ে সেদ্ধ করে নিয়ে এসেছি, ওই জন্য ঠিকভাবে বুঝে দিতে হবে। তোমাদের যতটা পরিমাণ থাকবে সেইভাবে দিয়ে দেবে। এই টিফিনটা খেতে এত সুন্দর হয় না, কি বলবো, দারুণ সুন্দর খেতে হয়। পুদিনা পাতাটা থাকে তো, দারুণ একটা গন্ধ আসছে। চলো, এইবারে মাখিয়ে নেব। মাখানোর পরে যদি জল লাগে তাহলে দেবো জল। চিড়েটা তোমরা ভিজিয়েও দিতে পারো, যদি পাতলা চিড়ে হয় তাহলে তো সঙ্গে সঙ্গে হয়ে যাবে, আর যদি একটু মোটা দানার চিড়ে হয় তাহলে একটু সময় লাগে। সময় মানে 5 মিনিট, চিড়ে ভিজতে কতটুকু সময় লাগে। এইবারে দেবো জল, এতক্ষণ কিন্তু আমি জলটা দিইনি, ঠিক আছে। এইভাবে সুন্দর করে মাখিয়ে নেব। সমস্ত জিনিস আছে, দারুণ সুন্দর টেস্ট, সুন্দর হয়। সব থেকে মজাদার হচ্ছে পুদিনা পাতাটা যেহেতু দেওয়া হয়, তো যদি কারোর কাছে পুদিনা পাতা না থাকে কারি পাতা দিতে পারো। আমাদের এখানে পুদিনা পাতাটা কিনতে পাওয়া যাচ্ছে, ব্লিঙ্কিটে অর্ডার দিলেই দিয়ে যাচ্ছে। যদি পুদিনা পাতা না থাকে তাহলে কারি পাতা দেবে, কারি পাতা দিয়েও ভালো লাগে। আর যদি এই দুটো পাতা না থাকে তখন কি করতে হবে, ধনে পাতা দিয়ে করবে। চলো, এটা হয়ে গেছে। এইবারে এখানে কিন্তু আমি বেকিং সোডা টোটা কিছু দিচ্ছি না, কিচ্ছু লাগবে না। হয়ে গেছে, রেডি হয়ে গেছে। এবার তৈরি করবো, ঠিক আছে। ঘেমে নিয়ে কি অবস্থা দেখো, দেখতে পাচ্ছ। তবুও তোমাদের সঙ্গে গল্প করতে আসছি আমি, একটু গল্প না করলে ভালো লাগে না গো, ওই জন্যই গল্প করতে আসা। চলো, গরম তো থাকবে, গরমকে কিছু করা যাবে না, এইভাবে কাজ করতে হবে। তোমাদের সঙ্গে গল্পও করবো, কাজ করব। আর এই যে সুন্দর টিফিনটা না, এই টিফিনটা তোমরা করে খেতে পারো, এটা দারুণ। এটা বাচ্চাদেরকেও দেওয়া যেতে পারে, যদি খায় বাচ্চারা খেতে চায় না, কিন্তু দারুণ টেস্ট হয়। একবার করে টেস্ট করে আমাকে জানিও। চলো, এটা রেডি হয়ে গেছে, এবারে তৈরি করব। এখানে ছোট প্যান চাপিয়েছি, তার মধ্যে তেল দিয়েছি। তেলটা সুন্দরভাবে গরম হবে, গ্যাস সিমে করবে, তারপরে
ব্যাটারটাকে দেবে। ব্যাটারটাকে দিয়ে গ্যাস কিন্তু সিমে থাকবে, না হলে নষ্ট হয়ে যাবে, পুড়ে যাবে আর কি। নষ্ট মানে পুড়ে যাবে। এইভাবে সুন্দর করে দিয়ে ছড়িয়ে দিতে হবে, গ্যাস সিমে থাকবে, ধীরে ধীরে হতে থাকবে জিনিসটা। গ্যাসটাকে কমিয়ে ধিমে আঁচে করতে হবে, তাহলে জিনিসটা সুন্দরভাবে হবে। এইভাবে রয়ে বসে জিনিসটা হতে থাকবে। গ্যাসটা একদম সিমে দিয়ে দিতে হবে, তাহলে আস্তে 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 হয়ে যাবে, নাহলে কিন্তু ভেঙে যাবে। ঠিক আছে, দারুণ সুন্দর। পুদিনা পাতা থাকে তো, আর অন্যান্য জিনিস তো থাকেই। পুদিনা পাতার গন্ধটা এত সুন্দর, খুব সুন্দর টিফিন। চলো ওটা তৈরি হোক, ধীরে ধীরে হতে থাক, তারপরে আবার আসছি। তো উল্টে দিয়েছি এইভাবে সুন্দরভাবে। দেখতে পাচ্ছ কি সুন্দর, দেখো দারুণ সুন্দর, টেস্টও খুব সুন্দর হয়। যদি তোমরা করতে চাও করে নিতে পারো, খুব সুন্দর। টেস্ট যেমন সুন্দর হয়, খেতেও সেরকম সুন্দর হয়, নরম তুলতুলে একেবারে। একটু সময় লাগে, সিমে হতে থাকে তো, গ্যাসটা সিমে দিয়ে করতে হয়, নাহলে পুড়ে যাবে। ধীরে সুস্থে দারুণ সুন্দর তৈরি হয়ে যায় একটা সুন্দর মজাদার টিফিন। একটা ওইভাবে দিয়ে দিয়েছি, এইভাবে সুন্দরভাবে হতে থাকবে। অনেকটা সময় লাগছে, 15 মিনিট তো বটে, না হলে ভেতরে কাঁচা থেকে যাবে। রয়ে বসে ধীরে সুস্থে হয়ে যাবে। আরও একটা দিয়ে দিয়েছি, দেখো নিচের দিকটা আস্তে আস্তে হয়ে আসছে। এবারে উল্টে দেব। হয়ে এসছে, এটাও হয়ে এসছে। প্রথমেরটা হয়ে গেছে, এই সাইডেরটাও হয়ে গেছে। এক সাইড হয়ে গেছে, আরেক সাইড উল্টে দিয়েছি আমি। এবারে নামাবো। দারুণ সুন্দর হয়, টেস্ট দারুণ সুন্দর। এই যে সুন্দর টিফিনটা তৈরি করলাম, পেটও ভর্তি হবে, দারুণ সুন্দর খেতে হয়। কেন খেতে হয় বলছি, লাউ তো আছেই, একটু চিড়ে আর অন্যান্য জিনিসপত্র দিয়েছি সব, সঙ্গে 2 চামচ বেসন দিয়েছি, যার জন্য টেস্টটা খুব সুন্দর আসে। আমি দিয়েছি অল্প পেঁয়াজ, অল্প টমেটো, আর অন্যান্য জিনিস যেটুকু আছে সেটুকু দিয়েছি। দারুণ টেস্ট, দারুণ সুন্দর হয়, নরম হয়। অনেকক্ষণ পরে এসেছি তোমাদের কাছে, প্রচণ্ড গরম, পারা যাচ্ছে। চলো সকলে কি করছো বলো গরম। এই যে এই জিনিসটা, এটা হয়েছে 3 পিস হয়েছে, দেখতে পাচ্ছ তোমরা? আমি বুঝতে পারছি না, ওই জন্যই তোমাদের সামনের দিকে নিয়ে যাচ্ছি। আমি রেখেছি টমেটো সসের সঙ্গে, আর এখানে আছে দই পুদিনা পাতা তো এর মধ্যে দিয়েছি, প্লাস দই পুদিনার যে একটা চাটনি করি না, ওই চাটনিটা করেছি। এবার এই যে, তাহলে বুঝতে পারবে। এই জিনিসটা যেহেতু ভেতরে পুদিনা পাতা থাকে আর দই পুদিনার চাটনি দিয়ে খেতে দারুণ সুন্দর, খুব সুন্দর লাগে। তুলতে গেলে ভেঙে যাবে জানো। এই যে দেখো, এই যে একদম তুলতুলে নরম। অল্প লাউ দেবে, লাউটা দিয়ে বেশ সুন্দর। লাউ চিড়ে আর কি দিয়েছি, 2 রকমের ডাল দিয়েছি। সমস্ত জিনিসগুলো খেতে তো ভালো লাগে, ওই জন্য জিনিসটা খুব সুন্দর হয়। আর এর মধ্যে আমি কাজু দিয়েছি, ছোলা ভাজা আর বাদাম ভাজা তো দিয়েছিলাম যখন পেস্ট করেছি একসঙ্গে। পুদিনা পাতা ছিল, যার জন্য টেস্টটা খুব সুন্দর আছে। ওপর থেকে বাদাম না দিয়ে ভেতরে পেস্ট করে দিলে খুব সুন্দর হবে। আর কি বলতো, এই যে কাজু বাদাম, গরমে সব মাথা খারাপ হয়ে যাচ্ছে। কাজু বাদামটা যখন পেস্ট করে নিয়ে এসে যখন মাখাবে তখন দিয়ে দেবে, তাহলে টেস্টটা আরও সুন্দর হবে। ভেতরে চিনেবাদাম আর ব্যাটারের মধ্যে থাকবে কাজু বাদামের টুকরো, গোটা নয়, হাফ নয়, মানে একদম ছোটো ছোটো মিক্সি করে দিলেও ভালো, তবে খুব মিহি করবে না, মুখে বাঁধবে। তাহলে একটু এইরকম ছোটো ছোটো টুকরো করলে না মুখে সুন্দর বাঁধে, ভালো লাগে। আর এইভাবে প্যানে সুন্দরভাবে তেল দিয়ে অনেকক্ষণ টাইম লাগে, কিন্তু চট করে হয়ে যাবে না। চট করে, যেহেতু লাউ আছে, চিড়ে আছে, এই সমস্ত জিনিসগুলো নরম তো, হতে সময় লাগে। গ্যাসটা অনেকক্ষণ সিমে রেখে তারপরে ধীরে ধীরে করতে হয়।
এই গরমের মধ্যে এগুলো শীতের দিনে ভালো লাগে খেতে, কিন্তু এই গরমের মধ্যে করেছি তো ওই জন্য আমার নাজেহাল হয়ে যাচ্ছি। শীতের দিনে ভালো, বৃষ্টির দিনে ভালো, তখন ওয়েদার ঠান্ডা থাকে, করতে অনেকটা টাইম লাগে, করতে সুবিধে। চলো এইগুলো, এই টিফিনটা খুব সুন্দর, বাচ্চাদেরকে দিলেও খাবে, বড়রাও খাবে। তোমাদের যদি মনে হয় একটু চিনি দেবে, দিতে পারো, এবার চিনি না দিলেও সেটাও ভালো লাগে। আমি এটা চিনি দিইনি, ঠিক আছে। আর রেখেছি টমেটো সসের সঙ্গে ওই দই পুদিনার চাটনির সঙ্গে, ভালো লাগে দই পুদিনা চাটনি দিয়ে। এর মধ্যে পুদিনা পাতা যেহেতু আছে, পুদিনা পাতার একটা আলাদা একটা সুন্দর, প্রত্যেকটা কামড়ে পুদিনা পাতার ফ্লেভারটা পাবে। আমার তো ভালো লাগে, আমার যা ভালো লাগে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি, যদি পছন্দ হয় করে নিও, ঠিক আছে। সকলে করে খেও, কষ্ট হয়, একটু সময় লাগে, কিন্তু খেতে খুব সুন্দর, ওই জন্য তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম আজকে। লাউ এমনি আমরা তরকারিতে খাই, অন্যান্য ইয়েতে খাই, কিন্তু এই জিনিসে যদি অল্প, বেশি না, পুরো গোটা লাউ বা হাফ লাউ দেওয়ার দরকার নেই, অল্প সেদ্ধ করে এই অল্প যতটা পরিমাণ করবে সেইভাবে দেবে, ঠিক আছে। কেমন বোঝাচ্ছি দেখো তো, যতটা পরিমাণ করবে। কেন বলছি বলো তো, নাহলে বেশি লাউ দিলে না তোলা যাবে না, অল্প, সমস্ত কিছু অল্প। আমি 2 চামচ মসুর ডাল দিয়েছি, 2 চামচ মুগ ডাল দিয়েছি, আর লাউ দিয়েছি এইটুকু, সেদ্ধ করার পরে এইটুকু দিয়েছি। চিড়েটা পরিমাণ মতন হাফ বাটি আমি দিয়েছি, অল্প করবো তাই জন্য হাফ বাটি দিয়েছি। তোমাদের যদি বেশি করতে চাও তাহলে করে নেবে, ঠিক আছে। চলো আজকে তাহলে টাটা করি, ঘাম ঝরে ঝরে পড়ছে, তোমাদের সঙ্গে গল্প করছি কিন্তু ঘাম ঝরে ঝরে পড়ছে। চলো, যদি ভালো লাগে তাহলে করো, করে খেও। আজকে তাহলে কি করব, টাটা করব। তার আগে বলি, যদি ভালো লাগে শেয়ার করো, নিজেরা করে খেও, আর সঙ্গে থেকো, সঙ্গে থেকো। আমি সুজাতা, তোমাদের বন্ধু, তোমাদের সঙ্গে মাঝে মাঝে গল্প করি কি না, প্রত্যেক দিনই গল্প করতে আসি, মাঝে মাঝে করি না, প্রত্যেক দিনই করি। একটু গল্প করার টাইম দরকার হয়, একটু রিল্যাক্স করার টাইম দরকার হয়, ওই জন্য তোমাদের সামনে আসি, একটু গল্প করি। আর আমি যা যা খেতে ভালোবাসি কিছু কিছু জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করি, ঠিক আছে। চলো আজকে তাহলে টাটা করি, আসবো অন্যদিন অন্য কিছু নিয়ে। তবে ওই দই পুদিনা চাটনি দিয়ে এটা না বেশি ভালো লাগে, ওইটা করবে, ওইটা করলে ভালো লাগে। পুদিনা পাতা পাওয়া যাচ্ছে, এখন কিনতে পাওয়া যাচ্ছে। চলো করে খেও, কিন্তু জানিও কেমন হয়েছে, কেমন লাগলো জানিও সকলে। ভালো থাকবে, চলি আজকে।